বিপ্লবে যারা আত্মহত্যা দিয়েছে, যারা শহীদ হয়েছে এবং যারা আহত আছে, এবং তাদের প্রত্যেকের প্রতি আমাদের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা এখনও অসুস্থ আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমি শুধু এইটুকু বলতে চাই যে আসলে কথা বলা খুব সহজ, কাজ করা এত সহজ নয়। আমাদেরকে বুঝতে হবে যে কোনো কাজের জন্য বিভিন্ন প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া সম্পন্ন করে কাজটা করতে হয়। আমরা অনেক সময় এই সময়টা দিতে চাই না। আমার একটু অনুরোধ যে তোমরা যারা এখানে ছাত্রছাত্রী হিসেবে শিক্ষা লাভ করছো, তোমরা আমাদের প্রত্যেকে আমাদের সন্তানের, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, বিরোধ থাকার কোনো সুযোগ নেই। আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করছি এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর একটি শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সেই লক্ষ্যে তোমাদের এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টার প্ল্যান করার জন্য আমি সেই কমিটিতে কাজ করছি, এবং আমাদের মোটামুটি একাডেমিক মাস্টার প্ল্যান মোটামুটি শেষের দিকে। আগামী 27 তারিখে আমরা আবার সবাই আসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং আমাদের সিনিয়র একজন ডিন, তিনি এক সপ্তাহ পরে রিটায়ার করবেন, ডক্টর আব্দুল মতিন, এবং আপনার কম্পিউটার সায়েন্সের একজন অধ্যাপক এবং আমরা আরও কয়েকটি স্টেক হোল্ডারের সাথে কথা হবে। সেগুলো সম্পন্ন করে আমরা আশা করছি আগামী মাসের ভেতরেই আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট সাবমিট করতে পারবো, এবং তারপরে তোমার একাডেমিক মাস্টার প্ল্যানটা সম্পন্ন হলেই ইঞ্জিনিয়ারিং কার্যক্রমের পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রায় 1019 কোটি টাকা এটি সরকার থেকে অনুমোদন হয়েছে, এবং এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা মাথায় রেখে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের জন্য সর্বপ্রকার সুযোগ সুবিধার একটি পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য ফেসবুক হবে, তোমাদের জন্য ব্যায়ামাগার হবে, এখানে অন্য ছাত্রদের জন্য হল হবে, ছাত্রীদের জন্য হল হবে, এবং নতুন কিছু বিভাগও এখানে প্রস্তাব করা হয়েছে, অনুষদ হবে। তোমাদের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করে এবং আল্লাহ পাক যেন আমাদেরকে একসাথে সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে, এবং মাননীয় উপাচার্য মহোদয় 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। আমি কালকে সকাল 5টায় ঘুম থেকে উঠেছি এবং এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে, কারণ উপাচার্য মহোদয় আমাকে রাত 2টোয় বাসিয়ে নিয়েছে। এর মধ্যেও কাজ চলছিল আমাদের কাজে। আমরা এর মধ্যে অনেকগুলো কমিটি কাজ করেছি, এই একটু পরে সিন্ডিকেট হবে, আজকে সিন্ডিকেটে অনেকগুলো সিদ্ধান্ত হবে। কাজে আমরা চলমান প্রক্রিয়ার ভিতরে আছি, এবং তোমরা মাননীয় উপাচার্য মহোদয়ের স্বাস্থ্যের জন্য দোয়া করবে, কারণ উনি যে পরিমাণে পরিশ্রম করছেন আমি নিজেই যথেষ্ট চিন্তিত। যদিও ইয়াং উপাচার্য হিসেবে এই পরিশ্রমগুলি করতে পারছে না, এটা তোমাদের জন্য আশীর্বাদ। আমি যখন আজ থেকে 20 বছর আগে আমি যখন উপাচার্য ছিলাম, তখন আমি যত কাজ করতে পারতাম, এখন কিন্তু আমি তত কাজ করতে পারি না, কারণ শরীর আমাকে অ্যালাউ করে। আর তোমরা এর ভেতরে যদি সহযোগিতার হাত না বাড়াও এবং ওনাকে যদি মেন্টাল স্ট্রেস দাও, তাহলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এগোতে হবে। কাজে আমার অনুরোধ, যে কোনো বিষয়ে সমালোচনা তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, সেটি অবশ্যই গঠনমূলক সমালোচনা হবে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ হবে, ছাত্রছাত্রীদের স্বার্থ হবে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নয়নের লক্ষ্য হবে, কোনো ব্যক্তি স্বার্থ নয়। আর আমরা যারা জুলাই বিপ্লবের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, আমরা কোনো অবস্থাতেই যেন আমাদের ঐক্যকে বিনষ্ট না করি। আমরা যে আদর্শ নিয়ে এই আন্দোলন করেছিলাম, সেই আদর্শকে মাথায় রেখে আমাদেরকে এই দেশের কল্যাণে কাজ করতে হবে, কোনো ব্যক্তির কল্যাণে নয়। সার্বিকভাবে ফ্যাসিবাদ দূর হয়েছে, এখন আমাদের দেশের নিয়মকানুন, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, পরিবহনের উন্নয়ন, তারপরে হেলথের উন্নয়ন, সব কিছুতে আমাদের নজর দিতে হবে।
কাজে এই সব ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কোনো ফ্যাসিস্ট যেন আবার আমাদের এই আন্দোলনকে ব্যাহত করতে না পারে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।